নমস্কার বন্ধুরা, পারো রান্নাঘরে আরও একবার আপনাদের স্বাগত। তো আজকে দেখুন এই যে চর্বি নিয়ে এসেছি। এগুলো হচ্ছে খাসির চর্বি। তো খাসির মাংস না, খাসির চর্বি। দেখুন ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। এই চর্বি দিয়ে আর এই পেঁপে আর আলু দিয়ে একটা তরকারি বানাবো। তো সকাল সকাল সব কিছু কুটে কাটে নিয়ে আর এইদিকে উনুন ধরিয়ে দিয়েছি। তো প্রথমে আলুগুলো আমি ভেজে নেব। কড়াই তেল দেব, সরষের তেল। আলুগুলো প্রথমে ভেজে নেব, তেলটা গরম হয়। এর মধ্যে অল্প লবণ আর হলুদ দিয়েছি। আলুগুলো ভেজে নেব ভালো করে। তো আলুগুলো আমি ভেজে নিচ্ছি, খুব একদম লাল করব না, মোটামুটি ভেজে নেব। তো আজকে আমি চর্বি পেঁপে আলুর তরকারি বানাবো, আর অন্য কিছু বানাবো না। আলুগুলো উল্টে পাল্টে ভেজে নেব। আর এই তরকারিটা খেতেও কিন্তু খুব দারুণ হয়, আর খেতেও খুব ভালো লাগে। এক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আলুগুলো মোটামুটি ভেজে নিয়েছি, তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আবারও তেল দেব। তেজপাতা ফোড়ন দেব। জিরে, এবার দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। দেব অল্প লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো লাগবে, দিয়ে দিলাম। অল্প একটু জল দেব, নাহলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা ভালো করে কষিয়ে নেব।
মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখুন দেবো অল্প একটু মিট মশলা, এটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। এবার পিঁপে আর আলু দিয়ে দেবো, ভেজে রাখা আলু আর পিঁপে। পিঁপেগুলো কিন্তু আমি ভাজিনি, পিঁপেগুলো এমনিই দিলাম। এবার ধুয়ে রাখা চর্বিগুলো দিয়ে দেব। ভালো করে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। দেখুন বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি আর সবজিগুলো নরম হয়ে গেছে। এবার জল দেব। এখানে লবণ আগে থেকে দিয়ে রেখেছিলাম, তাই লবণ দেবো না। ভালো করে ফোটাবো আলুগুলো আর পিঁপে যাতে সিদ্ধ হয়ে যায়। দেখুন ভালো করে ফুটে গেছে, আলু পিঁপে সিদ্ধ হয়ে গেছে। দেখুন সিদ্ধ হয়ে গেছে, আর একটু ঝোল মেরে নেব। একটু লবণ হয়েছে নাকি দেখে নেব। লবণ একটু দিতে হবে। অল্প একটু লবণ দিতে হবে, দিয়ে দিলাম। আর একটু অল্প ফুটিয়ে নেব। তো দেখুন হয়ে গেছে, আলু ঘেঁটে দেব। আলু সিদ্ধ হয়ে গেছে, পিঁপেও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন একটু ঝোল ঝোল রেখেছি, রান্না হয়ে গেল। আর ওপর থেকে অল্প ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাগুলো একটু বড় করেই কুচিয়েছি। হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
তো দেখুন ধনে পাতা দিয়ে আর ধনে নামিয়ে নিলাম। আর এই দেখুন খাসির চর্বি পেঁপে আলুর ধনে পাতা দিয়ে ঝোল। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। তো আজকের মতো এখানেই রাখলাম, আবার দেখাবে অন্য কোনো একটা ভিডিওতে। তো প্লিজ বন্ধুরা আমাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন।